লোকসভা ভোটের মুখে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন সব্যসাচী দত্ত? শুক্রবার সন্ধে সব্যসাচী বাড়িতে যান বিজেপির মুকুল রায়। প্রায় 1.5 ঘন্টা ছিলেন। এতেই জল্পনা তৈরি হয়েছে, ঘাসফুল ছেড়ে কি এবার পদ্ম ফুলের সব্যসাচী? তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত? শুক্রবার সন্ধে এই জল্পনা আরো জোরালো হয় সব্যসাচী দত্তর বাড়িতে বিজেপির মুকুল রায় যাওয়ায়। প্রায় 1.5 ঘন্টা ছিলেন মুকুল রায়। মুকুল রায় যখন তৃণমূলে, তখন সব্যসাচী তাঁর অনুগামী বলেই পরিচিত ছিলেন। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও তৃণমূল বিধায়ক সব্যসাচীর সঙ্গে তাঁর সম্পর্কে কোনো প্রভাব পড়েনি বলেই দাবি মুকুলের। সব্যসাচী আমার সাথে ভাইয়ের মতন সম্পর্ক, ওর বউয়ের সাথেও আমার ঠিক বোনের সম্পর্ক। দীর্ঘদিন ওদের বাড়িতে আমার যাতায়াত আছে। ও যখন মেয়রগিরি করছে তখনও আমি ওর বাড়িতে গেছি। আজকেও এসেছিলাম। এর আগে কোনো রাজনৈতিক না, রাজনৈতিক কথা হয়নি। আপনাদের দলে যোগ দেওয়ার জন্য না, আমি কোনো আবেদনও করিনি, আর ওর সাথে এই নিয়ে কথাও বলিনি। দুজন রাজনৈতিক নেতা লুচি আলুর দম খেলেন আর ভারত পাক সম্পর্ক এবং ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ নিয়েই শুধু কথা বললেন। লোকসভা ভোটের মুখে রাজ্য রাজনীতি নিয়ে কোনো কথাই হলো না, এই তত্ত্ব অনেকেই মানতে নারাজ। তাদের মতে এদিন সব্যসাচী মুকুলের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ এর আগেও একাধিকবার মুকুল রায়ের হাত ধরে সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। সম্প্রতি সুজিত বসুকে মন্ত্রী করে সেই সব্যসাচীকেই বার্তা দেওয়া হয় বলে দাবি। এতেই কি ক্ষুব্ধ বিধাননগরের মেয়র? তাই কি বিজেপিতে যোগ দিতে চলেছেন সব্যসাচী মুকুল? দুজনেই অবশ্য প্রত্যাশিতভাবে এই জল্পনায় জল ঢালার চেষ্টা করেছেন। এর বাড়িতে আমি এর আগেও 10 দিন আগে একবার এসেছি, 2 মাস আগে একবার এসেছি। ওর সাথে আমার একটা নিজস্ব দাদা ভাইয়ের সম্পর্ক, ওর বউয়ের সাথেও আমার সেই সম্পর্ক। খিদে পেলেই এখানে চলে আসে খাওয়ার জন্য। আজকেও খেতে এলাম। না, কখনো সে কথা আমি বলতে পারি না। সব্যসাচী একটা বিধানসভা, একটা পৌরসভার মেয়র, ওর সাথে আমার সম্পর্ক ভালো। আমি ওর কাছে খেতে আসার অর্থই ও বিজেপিতে আসা। কি খেলেন? লুচি খেলাম, তরকারি খেলাম, মিষ্টি খেলাম। তার সঙ্গে আর কি আলোচনা করলেন? অনেক আলোচনা। ওরা কেমন সুখে আছে জিজ্ঞেস করলাম। সব্যসাচী দত্তেরও দাবি, ব্যক্তিগত সম্পর্ক থেকেই মুকুল রায় তাঁর বাড়িতে এসেছিলেন, কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। কিন্তু এতে জল্পনা থামছে না। বিজেপির দিলীপ ঘোষ, রাহুল সিনহারা বারবার দাবি করছেন তৃণমূলের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এবার তাদের লোকসভা ভোটের প্রার্থী তালিকায় চমক থাকবে। সেই চমকের অন্যতম কি সব্যসাচী দত্ত? রাজ্য রাজনীতির ময়দানে জোর গুঞ্জন, তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে দমদমে প্রার্থী হওয়ার প্রস্তাব দিতে পারে বিজেপি। নিউজ 18 বাংলা। কয়েক দশকের দাবি অবশেষে সত্যি হওয়ার পথে। আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে থাকবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। তবে সবকিছু পেরিয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বহু লড়াইয়ের পর স্বপ্ন পূরণের গল্প। আন্দামানের পর কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ 9 মার্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। এর দিকেই আপাতত নজর জলপাইগুড়িবাসীর। সার্কিট বেঞ্চ নিয়ে দীর্ঘ লড়াই, বহু আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভের পর অবশেষে স্বপ্ন পূরণ জলপাইগুড়িবাসীর। প্রস্তুতি শেষ পর্যায়ে। কলকাতা হাইকোর্টের এটি দ্বিতীয় সার্কিট বেঞ্চ, অন্যটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নতুন এই সার্কিট বেঞ্চে থাকবে 2টি ডিভিশন বেঞ্চ ও 2টি সিঙ্গল বেঞ্চ। 2 মাস করে দায়িত্বে থাকবেন বিচারপতিরা। এরপরও শুনানি হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে। কতদিনের অপেক্ষার পর সার্কিট বেঞ্চের প্রাপ্তি? জলপাইগুড়িবাসী বলবেন, দাবিটা আসলে 1963 সালের। এই সার্কিট বেঞ্চের কাজ দ্রুত শুরুর দাবিতে বারবার আন্দোলনও হয়েছে। দাবি আদায়ে তৈরি হয় সমন্বয় কমিটি। 2006 সালে প্রায় টানা 1 মাস অবস্থান বিক্ষোভ। এর জেরে নিম্ন আদালতের কাজ থমকে যায়। অভিযোগ জমা পড়ে কলকাতা হাইকোর্টে। এই আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকার সুবাদে এবং সমস্ত মানুষের সহযোগিতায় আজকে যে প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ উদ্বোধন হতে চলেছে, সেটা অত্যন্ত আনন্দের। এবং জলপাইগুড়ির সমস্ত মানুষ যারা দলমত নির্বিশেষে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, তাদের সাথে এই আনন্দটা আমি আজকে ভাগ করে নিতে চাই। আদালত চালু করার বিষয়ে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়নি। এই কারণে রাজ্য পুলিশের তৎকালীন ডিজি, আইজি, জলপাইগুড়ির তৎকালীন পুলিশ সুপার, আইসি ও বিধায়ককে 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
বিস্তর জল ঘোলা হয়। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গের সমস্ত মানুষের দীর্ঘদিনের দাবি। 1963 সনে সর্বপ্রথম বঙ্গীয় প্রাদেশিক আইনজীবীদের এক সম্মেলনে জলপাইগুড়ি শহর উত্তরবঙ্গের বিভাগীয় সদর দপ্তর এখানকার বিচার প্রার্থী মানুষের জন্য ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ এই শহরে প্রতিষ্ঠিত করতে হবে, এই বিষয়ে বক্তব্য পেশ করা হয়। ইতিমধ্যে রিমোট কন্ট্রোলে সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তারপরেও ফের আনুষ্ঠানিকভাবে সার্কিট বেঞ্চ উদ্বোধনের সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নারী দিবসে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ইউনিয়নের পোশাক ফতোয়া। স্লিভলেস পোশাক পরায় প্রথম বর্ষের ছাত্রীকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। প্রতিবাদ করায় দুই ছাত্রীর সহপাঠীকেও মারধর করা হয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। মুখে কুলু পেটেছে ইউনিয়ন। শুক্রবার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আর এদিনই পোশাক ফতোয়ার জেরে গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে আক্রান্ত এক ছাত্রী। কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়ন। বিকম প্রথম বর্ষের ছাত্রী শর্মিষ্ঠা দাসের অভিযোগ, ঘটনার শুরু কয়েকদিন আগে। স্লিভলেস পোশাক পরে আসায় তাকে রীতিমতো মারধর করে ইউনিয়নের দাদা দিদিরা। একটি ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়। শুক্রবারও তিনি স্লিভলেস পোশাক পরায় গন্ডগোল বাধে। আমাদেরকে ক্যান্টিনের সামনে বসিয়ে ওখানে দাঁড় করিয়ে মারধর করা হলো। আর একটা বন্ধু সে চলে গেছে, তাকে মারা হয়েছে, ওকে জামা মেরে ছিঁড়ে দেওয়া হয়েছে। মেয়েদের গায়ে একটা মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, ওকে আর ওকে। ও খালি প্রতিবাদ করেছিল যে কেন, ঠিকই তো বলছে জিনিসটা, তো এখন তো কোনো প্রবলেম নেই জিনিসটাতে। ও বলছে তুই আমার মুখে মুখে বললি, বা তোকে দেখবি এক্ষুনি মারবো, বলে ওকে গালে মারা হয়েছে, চড়থাপড় মারা হয়েছে। এমনকি প্রতিবাদ করায় ইউনিয়নের সদস্যরা শর্মিষ্ঠার দুই সহপাঠীকেও মারধর করে বলে অভিযোগ। একটা মেয়ে এসে বললো যে আমি তোকে মারবো, তোর বাবা কিছু করতে পারবে না, এরকম বললো। একটা মেয়ে এসে ঠাস করে মেরে দিল, মানে মারলো। এবার আমাকে তখন এসে বলছে তুই কি করতে পারলি, তোকে যে আমি মারলাম তুই কি করতে পারলি, তোকে মেরে ধরে তোকে খুন করে বসিয়ে রেখে দিল, তুই কিছু করতে পারবি না। এরপরই ঘটনাস্থলে আসে পাটুলি থানার পুলিশ। শর্মিষ্ঠা অধ্যক্ষ সোমনাথ মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান। অধ্যক্ষ স্পষ্ট করে দেন, কলেজে স্লিভলেস পোশাক না পরার কোনো বিধি নেই। না, আমাদের কলেজ অত্যন্ত মুক্ত, এখানে কোনো পোশাকের বিরুদ্ধে কোনো পাবন্দি নেই। কিন্তু আমরা একই সঙ্গে ছাত্রছাত্রীদের রুচি এবং চিন্তার উপর ভরসা রাখি। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের অধ্যাপিকারাও জানান, কলেজে এই ধরনের কোনো পোশাক ফতোয়া নেই। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার জেরে এদিন কলেজে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে, কিন্তু শুক্রবারের ঘটনায় মুখে কুলু পেটেছে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।